নীতিটা, হ্যাঁ, এটা একেবারে নিখুঁত নীতি। আল্লাহ কিন্তু বলছেন না তোমরা শুনবেন না। এই শুনবেন না কথাটা হচ্ছে আবু জেহেলের নীতি। দেখবেন আবু জেহেল তার অনুসারীদেরকে বলেছিল মুহাম্মাদের কথা শুনবেন না, হ্যাঁ। তো ওই জন্য আল্লাহর নীতি হচ্ছে তোমরা মনোযোগ সহকারে আগে শুনবে। এরপর আল্লাহ বলছে আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, হ্যাঁ, তোমাদেরকে চোখ দিয়েছি, দৃষ্টি দিয়েছি, তোমাদেরকে কল্প দিয়েছি, উপলব্ধি করার জন্য যে কল্প দিয়েছি, এবং তোমাদের ব্রেন দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি। এইগুলো দিয়ে তোমরা উপলব্ধি করবে, করে যেটা সত্য ন্যায় সেটাকে গ্রহণ করবে। এটা আল্লাহর নীতি। আল্লাহ কিন্তু অন্ধ অনুসরণ করতে বলেননি। আল্লাহ বলেছে আগে জানো, আগে শোনো, আগে বোঝো, এরপর গ্রহণ করো। এই জন্য মোমেনের সংজ্ঞা আমাদের আমির সাহেব বলছিলেন, একটা শব্দ আছে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করবে না। এই সন্দেহ থাকলে সে আর টিকে থাকতে পারবে না। এটা একটা মুনাফিকের লক্ষণ। ওই জন্য কোনো সন্দেহ রাখবে না, মনোযোগ সহকারে শুনবেন এবং যেটা সত্য সেটা উপলব্ধি করে গ্রহণ করবে। এটাই হচ্ছে মনুষ্য সৃষ্টি হিসাবে তোমাদের একটা দায়িত্ব, হ্যাঁ। এটা যখন তোমরা করবে তখন তোমরা সফল হবে। তো আজকে আমি শুরু করি। সর্বপ্রথম শুকরিয়া জানাই, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, হ্যাঁ, যিনি আমাদেরকে এই হেদায়েত দান করেছেন, এবং সালাম ও দরুদ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহর পাঠানো এই হেদায়া এবং সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করে আমাদের সামনে উসওয়াতুল হাসানা, উত্তম আদর্শ হিসেবে আমাদের সামনে তিনি দৃষ্টান্ত স্বরূপ আছে। এবং সালাম জানাই এই জামানার ইমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর প্রতি, যার মাধ্যমে আমরা আবার এই হেদায়া পেয়েছি। আমরা ঈমান কি জানতাম না, আমরা হেদায়া কি জানতাম না, আমরা উম্মতে মোহাম্মদী কাকে বলে এটা জানতাম না। আমরা ইমামুজ্জামানের কাছ থেকে এটা পেয়েছি। এবং সালাম জানাই এই হেদায়ার বাণী পুরো পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন বর্তমানের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের প্রতি। এবং সালাম জানাই সেই সব মোমেন মোমেনাতের প্রতি যারা তাদের জীবন সম্পদ এই দিন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করে দিয়েছে, এবং এই ডাকে সাড়া দিয়ে একজন সঙ্গী, উত্তম সঙ্গী হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এবং সালাম জানাই আজকে উপস্থিত এখানে প্রত্যেক ব্যক্তিবর্গকে, প্রত্যেকের প্রতি সালামু আলাইকুম। এখন আজকে আমি প্রাথমিকভাবে কিছু কথা বলি। প্রত্যেকটা বিষয়ের একটা প্রাণ শক্তি থাকে, একটা প্রাণ শক্তি। যেমন একটা ঘড়ি, এটাকে আমরা যদি সোনা দিয়ে বানাই, হিরে দিয়েও বানাই, কিন্তু এর প্রাণ শক্তিটা কি? হ্যাঁ, এর প্রাণ শক্তি হচ্ছে এর যেটা উদ্দেশ্যে বানানো হচ্ছে সেটা, মানে এর প্রাণ শক্তি হচ্ছে টাইম দেওয়াটা। যদি একজন একটা রবারের বেল্ট পরা ঘড়ি পরে থাকে এবং একজন সোনার ঘড়ি পরে আছে, কিন্তু সোনার ঘড়িটা যদি সময় দিতে না পারে, তাহলে কিন্তু ওই সোনার ঘড়িটা হচ্ছে ব্যর্থ। তার কারণ হচ্ছে তার প্রাণ নেই। একটা মানুষের হাত পা চোখ মুখ সব আছে, হ্যাঁ, কিন্তু তার যদি প্রাণ না থাকে সে হচ্ছে মৃত। তার জীবন্ত মানুষের সঙ্গে কোনো দিক থেকে পার্থক্য করতে পারবে না। কিন্তু পার্থক্য একটা জায়গায়, এর হচ্ছে প্রাণ আছে আর এর হচ্ছে প্রাণ নাই। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জিনিসের একটা প্রাণ আছে। আজকে আমরা জুমার সালা করলাম, এই জুমার সালায় দেখো লোক কিন্তু কমেনি। লোক কি কমেছে? কমেনি। মুসল্লি ভরে গেছে। জুমার মসজিদও কমেনি। লক্ষ লক্ষ জুমার মসজিদ, হ্যাঁ, লক্ষ লক্ষ ইমাম, এখানে দোয়া হচ্ছে, বক্তব্য হচ্ছে, খুতবা হচ্ছে, সব হচ্ছে। কিন্তু জুমার যে প্রাণ,
সেই প্রাণটা আমাদের থেকে হারিয়ে গেছে। অর্থাৎ জুমা যে উদ্দেশ্যে, সেটা আমাদের থেকে হারিয়ে গেছে। আজকের আমাদের দেখবে দিনের আলোচনা সমস্ত জায়গায় হচ্ছে, জুমার খুতবায় হচ্ছে, ওয়াজ মাহফিলে হচ্ছে, হ্যাঁ, বাড়িতে বসে হচ্ছে, টিভিতে বক্তব্যে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কিন্তু দিনের যে প্রাণ, হ্যাঁ, দিনের যে উদ্দেশ্য, সেটা হারিয়ে গেছে। ঠিক একইভাবে দেখবে আজকের কোরআনকে সম্মান করা হচ্ছে, তাকে মুড়ে চুমো দিয়ে তাকে রাখা হচ্ছে, হ্যাঁ, পড়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, ওয়ার্ড বাই ওয়ার্ড তফসির করা হচ্ছে, কিন্তু কোরআনের যে প্রাণ, সেটা হারিয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মাহ তৈরি করেছিলেন, হ্যাঁ, সেই উম্মার একটা উদ্দেশ্য ছিল। আজকে আমরা 150 কোটি, 180 কোটি, 160 কোটি বলি, আমরা দাবি করছি উম্মতে মুহাম্মাদি। আমাদের জনসংখ্যা প্রচুর, আমাদের রাষ্ট্র প্রচুর, সম্পদ আছে প্রচুর, কিন্তু উম্মতে মুহাম্মাদির যে প্রাণ, হ্যাঁ, সেই প্রাণটা আমাদের থেকে হারিয়ে গেছে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদির যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, সেটা হারিয়ে গেছে। আজকে তোমরা মনোযোগ সহকারে শুনবে, আমি চেষ্টা করব এর প্রাণটা কি। এই প্রাণ যদি ফিরে পেতে পারো, তাহলে দেখবে এক সময়ের এই যে উম্মতে মুহাম্মাদি 60-70 বছরের মধ্যে অর্ধ পৃথিবী জয় করেছিল, আজকেও তোমরা এই অর্ধ পৃথিবী জয় করতে পারবে যদি তোমরা সেই প্রাণ ফিরে পাও। একটা মৃত মানুষ, তার কিছু করার ক্ষমতা থাকে না, কিন্তু একটা জীবিত মানুষের অনেক কিছু করার ক্ষমতা থাকে। ওই জন্য প্রাণটা হচ্ছে আগে দরকার। এই প্রাণ কি, সেটা আমি বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই প্রাণটা জানার নাম হচ্ছে, ইসলামের পরিভাষায় বলা হয় আকিদা। আকিদা মানে কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা। দেখবে এইটা ওয়াজ মাহফিল বা বিভিন্ন জায়গায় এটা তোমাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, হঠাৎ বলে দেয় এর আকিদা ভুল আছে। এরকম শোনো না তোমরা? যে কোনো একটার বিরুদ্ধে বলা এর আকিদা ভুল আছে। তাহলে আকিদাটা কি? এইটা দেখবে এই মধ্যযুগে ভ্যালিউ এরকম মোটা মোটা সব আকায়েদের উপরে বই লেখা হয়েছে, হ্যাঁ, কিন্তু আকিদাটা কি, সেটা তোমরা আজকে ভালো করে বুঝে নাও। আকিদা মানে সম্যক ধারণা, যেটার ইংরেজিতে বলা হয় কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, মানে ওভারঅল আইডিয়া, একটা সম্যক ধারণা। আমি যদি এই ফোন সম্পর্কে বলি, এই ফোনটার আকিদা কি? এই ফোনটা হচ্ছে কথা বলার জন্য, দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই ফোনটা, হ্যাঁ, এবং বিশ্বের খবর জানার জন্য এই ফোনটা। এইটা যখন আমরা জানলাম, তখন এই সম্পর্কে আমাদের আকিদা সহি হলো। এই যে মাইক্রোফোনটা, এর কাজ কি? সাউন্ডকে প্রসারিত করা, সকলের কাছে পৌঁছে দেওয়া। এটা যখন জানলাম, তখন এই সম্পর্কে এর আকিদা, হ্যাঁ, ওভারঅল আইডিয়া, কনসেপ্টটা এর সহি হলো, সঠিক আকিদা হলো। এই ফোন সম্পর্কে যদি কেউ বলে যে এটা মাথায় মারার জন্য, এটা কারোর মাথায় মারার জন্য, এটা কিন্তু মাথায় মারা যায় নাকি? ফোন নিয়ে কি মাথায় মারা যায় না? যায়। কিন্তু এই যেটা জানলো, এটা হচ্ছে ভুল আকিদা, তাই নয় কি? এটার উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য ছিল এটা দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করা, কিন্তু আমরা করছি কি? একজনের মাথায় মারছি, হ্যাঁ। তাহলে কি হলো? এই সম্পর্কে আমাদের আকিদা ভুল হলো। এই আকিদা ভুল হওয়ার কারণে এই সম্পর্কে কাজটাও ভুল হবে, অর্থাৎ এর যে প্রাণটা এটা হারিয়ে যাবে। এটা যে উদ্দেশ্য, সেটা হারিয়ে যাবে। ওই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি এই পৃথিবীতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নেই, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ। এই উদ্দেশ্য জানার নাম হচ্ছে আকিদা, হ্যাঁ, ওভারঅল আইডিয়া। এখন এই গাছ, সূর্য, চন্দ্র, হ্যাঁ, নীহারিকা, সমুদ্র, পাহাড়, পর্বত, যা কিছু তৈরি হয়েছে, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে না? হ্যাঁ, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে। সূর্যের উদ্দেশ্য কি? তাপ দেয়া।
সূর্য তাপ দেবে এবং এই তাপ হচ্ছে একটা শক্তি, সেই শক্তিটা গাছ গ্রহণ করবে এবং সে খাদ্য তৈরি করবে, সেই খাদ্যটা আবার আমাদের উপকারে আসবে, তাই নয় কি? তাহলে এই পৃথিবীতে সব উদ্দেশ্য আমরা জেনেছি, আমরা জেনারেল শিক্ষার মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি, কিন্তু এই সব হচ্ছে আল্লাহর সৃষ্টি, সৃষ্টি নয় কি? সব আল্লাহর সৃষ্টি, কিন্তু মানুষও তো আল্লাহর একটা সৃষ্টি। মানুষ আল্লাহর সৃষ্টি নয়? মানুষ তো সৃষ্টি। তাহলে মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এইটা কি তোমরা কোনোদিন শুনেছো? কেউ বলেছে কোনো বক্তব্য যে মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? এখন সেই উদ্দেশ্য যদি আমরা ফুলফিল না করি বা সেই উদ্দেশ্য যদি কাজ না করি, তাহলে মানুষের যে প্রাণ, মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য সেটা হারিয়ে যাবে। মানুষ তখন কি হবে? মানুষ তখন পশুতে পরিণত হবে। মানুষ যদি মনে করে যে মানুষ সৃষ্টি করা হয়েছে, সে ইনকাম করবে, হ্যাঁ, একটা বাড়িঘর বানাবে, হ্যাঁ, তারপরে খাবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে, একটা সময় পর মারা যাবে, যদি এটা মনে করে, তাহলে এই জীবনটা বলা হচ্ছে পশুর জীবন। পশু খায়, হ্যাঁ, আবার বংশবিস্তার করে, একটা সময় পর মারা যায়। কিন্তু মানুষের সৃষ্টি করা হয়েছে ওই উদ্দেশ্যে নয়। এই উদ্দেশ্যটা দিয়েছে কারা? এইটা দিয়েছে এই পাশ্চাত্য সভ্যতা। এখানে ছোট থেকে শেখানো হয় পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, মানে এখানে একটা উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি, তোমার অর্থই হচ্ছে তোমার উদ্দেশ্য, হ্যাঁ, তোমার সম্পদ তুমি অর্জন করবে, তুমি সফল, এইটা বলা হচ্ছে। তুমি যত বাড়িঘর বানাবে তত তুমি সফল। কিন্তু মানুষকে এই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। মানুষের ব্রেন বলা হচ্ছে উন্নত ব্রেন, মানুষের চিন্তা শক্তি, হ্যাঁ, এটা কোনো পশুর সঙ্গে মেলে না। এই জন্য এক কথায় আল্লাহ তাআলা বলেছে তোমরা হচ্ছে সৃষ্টির সেরা, হ্যাঁ, উত্তম সৃষ্টি তোমরা, এবং একাধারে তোমরা আবার সৃষ্টির নিকৃষ্ট। তাহলে উত্তম সৃষ্টি আমরা হব কিভাবে? আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য জানার পর সেই উদ্দেশ্য পালন করার মধ্য দিয়ে। এটা তোমরা বুঝতে পারলে কি না? এতটুকু। এবার আমরা আসবো আল্লাহ কিভাবে, কি উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছে। এটা আল্লাহ তাআলা সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলেছে, তোমরা দেখে নেবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি এই পৃথিবীতে তোমাদের সৃষ্টি করেছি আমার খেলাফত করার জন্য। এই খেলাফত শব্দটা এটা আরবি টার্ম, হ্যাঁ, এই আরবি শব্দ এগুলো দেখবে যখন মুসলিমরা রাজত্ব করত তখন খেলাফত শব্দটা বুঝত। যখন ইংরেজরা রাজত্ব করলো তখন এই আরবি শব্দগুলো আস্তে আস্তে আমাদের থেকে উঠে গেল। এই খেলাফত মানে হচ্ছে প্রতিনিধি, বাংলায় বলা হয় প্রতিনিধি, ইংলিশে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ এটার সহজভাবে আমি একটু বুঝিয়ে দিই, এটা বুঝতে পারবে। মনে করো আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশে একটা দূত পাঠাচ্ছে, বাংলাদেশে একটা দূত পাঠাবে, তিনি যেতে পারছে না। তানার অবর্তমানে তিনি একটা দূত পাঠাচ্ছেন, তিনি গিয়ে মোদী সরকার যে কাজটা করতো সেই কাজটা করবে। হ্যাঁ, এই যে পাঠাচ্ছে এইটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, মোদী সরকারের প্রতিনিধি। এটা বুঝতে পারলে কি না প্রতিনিধি শব্দটা? যে একটা সরকারের পক্ষ থেকে আরেকজন যাচ্ছে, সেই সরকারের অবর্তমানে সেই কাজটা করবে, এইটা হচ্ছে প্রতিনিধি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে খলিফাতুল্লাহ, এই মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। তাহলে আল্লাহর প্রতিনিধি মানে কি? আল্লাহ যে কাজটা নিজে করত সেই কাজটা এই মানুষ এসে করবে, তাহলে আল্লাহর প্রতিনিধি হবে। এখন বলেন তো আল্লাহর কাজ কি?
আল্লাহর কাজ হচ্ছে এই পৃথিবীকে শাসন করা। কি কাজ? এই পৃথিবীকে শাসন করা। এখন মানুষের দায়িত্ব দেয়া হয়েছে সে আল্লাহর প্রতিনিধি করবে, মানে সে এই পৃথিবীতে শাসন করবে। এখন এই শাসন করবে কি দিয়ে? শাসন করবে আল্লাহর হুকুম দিয়ে। এই হুকুম আল্লাহর পক্ষ থেকে আসবে, যেটা আল্লাহ তাআলা নাম দিয়েছে হেদায়াত। আল্লাহ বলছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়া যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যারা এই হেদায়ার অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। আচ্ছা, এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে কি না বলো? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি উদ্দেশ্যে? আল্লাহর খিলাফত করার জন্য। বুঝতে পারলে কি না এটা? তাহলে আল্লাহর খিলাফত মানে কি? আল্লাহর পক্ষ থেকে শাসন করা। আল্লাহর পক্ষ থেকে শাসন করা। শাসন করব কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। আল্লাহর হুকুম কোথায় পাবো? আল্লাহ পাঠাবে। হ্যাঁ, এটা আল্লাহ বলেছে ইয়াহাদি মাইয়াশা, আমি যাকে ইচ্ছা হেদায়া দিই। অর্থাৎ আল্লাহর মনোনীত বান্দাদের মাধ্যমে এই হেদায়াটা আমরা পাবো, আল্লাহর হুকুমটা পাবো, এই দিক নির্দেশনাটা আমরা পাবো। বিভিন্ন নবী রসুলদের মাধ্যমে আমরা পেয়েছি। বোঝা গেল এই পর্যন্ত? এখন এই হেদায়া বা এই হুকুম শাসন করতে দিবে না কে? ইবলিস। এখন বলেন তো, আমরা পুরো মুসলিম উম্মাহ শাসন পর্যায়ে কি আছি? আমরা কি শাসন করি আল্লাহর হুকুম দিয়ে? আমরা নাম দিয়েছি মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র নাম দিয়েছি, কিন্তু সেখানে হুকুম চলে কার? সেখানে হুকুম চলে কার? মানুষের তৈরি করা বিধান নয়, ব্রিটিশের তৈরি করা হুকুম দিয়ে। তাহলে আমরা কি আল্লাহর খেলাফত করছি? করছি না। তাহলে আমরা খেলাফত করছি কার? খেলাফত করছি ইবলিসে। আমাদের বিরুদ্ধ শক্তিকে ইবলিস। এখন ইবলিসের সঙ্গে আল্লাহর একটা চ্যালেঞ্জ হয়েছিল। এই চ্যালেঞ্জটা একটা বিস্তারিত ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না, শুধু টাচ দিয়ে যাচ্ছি। সেই চ্যালেঞ্জটা কি? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বললেন আমার পক্ষ থেকে হেদায়া পাঠাবো, তখন ইবলিস বলেছিল লাক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি এই সিরাতাল মুস্তাকিমের উপর ওঁত পেতে বসে থাকবো। তাহলে চ্যালেঞ্জটা কী নিয়ে হলো? কী নিয়ে হলো? এই খিলাফত নিয়ে। চ্যালেঞ্জটা কী নিয়ে? এই হুকুম নিয়ে, হেদায়া নিয়ে। অর্থাৎ ইবলিস সমস্ত মানুষকে আল্লাহর হুকুম থেকে হটিয়ে মানুষের তৈরি হুকুমের মধ্যে নিমজ্জিত করবে। আর আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলরা এসে মানুষদেরকে আল্লাহর হুকুমের দিকে নিয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে দুটো ভাগ, একটা আল্লাহর পক্ষ থেকে আসবে যেটার নাম কি? হেদায়া, যেটার নাম হেদায়া। আর একটা আসবে ইবলিসের পক্ষ থেকে, ওটাকে বলা হচ্ছে দলালা। ওটার নাম কি? দলালা। আমরা প্রত্যেক নামাজের এই সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দল্লিন থেকে আমরা পানা চাই না। এই দল্লিনটা কার পক্ষ থেকে আসবে? ইবলিসের পক্ষ থেকে। ইবলিস বলেছে হ্যাঁ, এটা আমি তার ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনে থেকে আসব, পিছন থেকে আসব, এসে এই মানুষগুলোকে আমি দলালার দিকে নিয়ে যাব। তাহলে এই পৃথিবীতে দুটো পথ, একটা কি আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়া, আর একটা হচ্ছে ইবলিসের পক্ষ থেকে আসা দলালা। আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। হ্যাঁ, একটা সত্য, একটা মিথ্যা, একটা ন্যায়, একটা অন্যায়। এই দুটো পথ আল্লাহ বলেছে আমি যুগে যুগে ক্লিয়ার করে দেব, দুটো আলাদা করে দেব। এখন বনি আদমকে আল্লাহ তাআলা একটা শক্তি দিয়েছে, তার মধ্যে এই যে আমরা রিপ্রেজেন্টেটিভ, আমরা আল্লাহর খেলাফত করব, তার একটা শক্তি লাগবে না? দেখবে মানুষ, এই যে মোদী সরকার যখন প্রতিনিধি পাঠাচ্ছে তখন একটা সিগনেচার দিয়ে দেয়, যে দেশে যাবে সিগনেচারটা দেখে বলবে যে হ্যাঁ এ মোদী সরকারের প্রতিনিধি।
তাই নয় কি? এই সিগনেচারটা হচ্ছে, এই মানুষকে আল্লাহ প্রতিনিধি পাঠাচ্ছে, তার সিগনেচার কি? সিগনেচারটা হচ্ছে ফানাফিক তুমির রূহ। আল্লাহ বলছে আমি মানুষের কলবের মধ্যে এই রূহ ঢুকে দিয়েছি। এই রূহটা হচ্ছে সিগনেচার। রূহটা কি? শক্তি। এই রূহের মাধ্যমে সে ন্যায় অন্যায় আলাদা করতে পারবে। যখনই রূহ ফুঁকে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা ভাইটাল পয়েন্ট, ভাইটাল শক্তি তার মধ্যে এসেছে। সেটা কি? ইচ্ছা শক্তি। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, কারোর মধ্যে ইচ্ছা শক্তি নেই। ইচ্ছা শক্তি একমাত্র আল্লাহর মধ্যে। একটু পানি পানি যে কথা বলছিলাম, এই ইচ্ছা শক্তিটা একমাত্র আল্লাহ তাআলার আছে, মালায়েকদেরও নেই। যা হুকুম দেওয়া হচ্ছে সেটাই পালন করতে হবে। এই ইচ্ছা শক্তিটা মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, এটা সীমিত। এখন এই ইচ্ছা শক্তি সে কোন পথে কাজে লাগাবে, তার মধ্যে তার সামনে দুটো পথ, একটা আল্লাহর পথ, একটা ইবলিসের পথ। দুটো পথ আলাদা। মানুষকে এই ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, সে ইচ্ছা করলে এই আল্লাহর হুকুমের মধ্যে আসতে পারে, আবার ইচ্ছা করলে সে ইবলিসের পথ অর্থাৎ দলালার দিকে যেতে পারে এই ইচ্ছা শক্তি দিয়ে। হ্যাঁ, ওই জন্য আল্লাহ তাআলা বলছে যে আমি এই হেদায়া এবং দলালা দুটো আলাদা করে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে শুকরগুজারি হতে পারো, আবার ইচ্ছা করলে নাশুকরি হতে পারো। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই, কিন্তু সত্য মিথ্যা দুটো আলাদা করে দিয়েছে। হেদায়া দলালা দুটো আলাদা করে দিয়েছি। এখন ইচ্ছা করলে তোমরা এই দলালার পথে আসতে পারো, ইচ্ছা করলে আবার আল্লাহর হুকুমের পথে আসতে পারো। কিন্তু ফল হচ্ছে দুটো। এইটা এই যখন আদমকে খলিফা হিসেবে সৃষ্টি করা হয়, তখন এই মালায়েকরা বলেছিলেন যে ফাসাদ এবং সাফাকুদ্দিমা করবে। অর্থাৎ মানুষ যদি সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেয় যে আমরা আল্লাহর হুকুম মানব না, আমরা মানুষের তৈরি হুকুম মানব, ইবলিসের পথে চলব, তাহলে তার পরিণতি হচ্ছে ফাসাদ এবং সাফাকুদ্দিমা, অর্থাৎ অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, কাটাকাটি, মারামারি ইত্যাদি। এবং মানুষ যদি সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেয় যে আমরা আল্লাহর হুকুম মানব, তার পরিণতি কি? ওই যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, তাদের দুঃখ নেই, তারা এই পৃথিবীতে শান্তিতে এবং পরকালেও জান্নাতের মধ্যে থাকবে। তাহলে দুটো ফল বলে দেয়া হয়েছে। এখন আমি প্রশ্ন করি, পুরো পৃথিবীতে এখন শান্তিতে আছে না অশান্তিতে আছে? যে কোনো মুহূর্তে যুদ্ধ, রক্তপাত। হ্যাঁ, আজকে আমরা এখানে বসে আছি, আমাদের নিশ্চয়তা নেই, যে কোনো মুহূর্তে বোম পড়ে আমরা উড়ে যেতে পারি। তাহলে মানুষ একটা অস্তিত্বের সংকট, হ্যাঁ, একটা অনিশ্চয়তার জীবন লালন পালন করছে, অতিবাহিত করছে না? তাহলে এটা করার কারণটা কি? কারণটা বুঝতে হবে আমাদের। কারণটা কি? আমরা পুরো পৃথিবীর মানুষ সম্মিলিতভাবে আল্লাহর হুকুমকে বাদ দিয়েছি, দিয়ে মানুষের তৈরি করা বিধান মেনে নিয়েছি কি না? বলেন, আপনারা জোরসোরে বলেন, মেনে নিয়েছি কি না? আমরা আল্লাহর হুকুমকে বাদ দিয়েছি, এখন আমরা মানুষের তৈরি করে বিধান মানছি। যার কারণে আমাদের অর্থনৈতিক সংকট দূর হচ্ছে না, আমাদের পারিবারিক কলহ দূর হচ্ছে না, আমাদের সামাজিক সংকট দূর হচ্ছে না, আমাদের বিচারিক অবিচার শুরু হয়েছে, এবং আমাদের যে শিক্ষার যে সুফল সেটা আমরা পাচ্ছি। এর মূল কারণ একটা জায়গায়, সেটা কি? আমরা সম্মিলিতভাবে আল্লাহর হুকুমকে বাদ দিয়েছি। এখন তাহলে কাজ কি? এখন তো আমরা সমস্ত মানুষ দলালার মধ্যে আছি, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা এর থেকে মুক্তি পেতে চাই কি না।
আমরা এই অন্যায় অবিচার থেকে মুক্তি পেতে চাই কিনা, আপনারা চান কিনা মুক্তি পেতে? যদি মুক্তি পেতে চান তাহলে আমি সমাধান দিয়ে দেবো। এর কি, এখান থেকে আমাদের কি মুক্তির পথ কি, সেটা আমি আপনাদের সামনে বলি। তাহলে আমি একবার রিভাইজ দিই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি উদ্দেশ্যে? আল্লাহর খিলাফত করার জন্য। এই খিলাফত করব কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। এই আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুমের অঙ্গীকারের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ কি? আমরা আল্লাহ ছাড়া কারো হুকুম মানব। এইটা যখন আমরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তে আসব যে আমরা এখন থেকে আর ইবলিসের হুকুম মানব না, মানুষের তৈরি করা বিধান মানব না, এখন থেকে আমরা আল্লাহর হুকুম মানব, তাহলে আমাদের এই অঙ্গীকারের মধ্যে আসতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিষয়টা পুরো ক্লিয়ার এতটুকু পর্যন্ত। এখন আমাদের এই খেলাফত করতে দেবে না কে? বিরুদ্ধ শক্তিকে? ইবলিস। ইবলিস কিন্তু বলেনি আমি নামাজ পড়তে বাধা দেব, এটা বলেনি কিন্তু ইবলিস। আমি রোজা রাখতে বাধা দেব, আমি হজ করতে বাধা দেব। এগুলো করবে মানুষ, এগুলো আবু জেহেলরাও করতো। আবু জেহেলরা নামাজ পড়তো, হজ করত, হ্যাঁ, রোজাও রাখত, এমনকি তারা খাতনা পর্যন্ত করত, আল্লাহকে বিশ্বাস করতো তারা। হ্যাঁ, কিন্তু ইবলিস কোথা বাধা দেবে বলেছে? এই যে হেদায়ার পথে, খেলাফতের পথে, এখান থেকে মানুষগুলোকে হটিয়ে, এখান থেকে মানুষকে যখন হটিয়ে দেবে তখন ব্যক্তিগত আমল সে আর টিকিয়ে রাখতে পারবে না। আজকে দেখেন, সুদ কি আল্লাহ হারাম করেছে? হালাল করেছে কি? সুদ আল্লাহ হারাম করেছে। এখন আমাদের রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে যখন সুদ চাপিয়ে দেয়া হলো, তখন আমরা সুদ থেকে বাঁচতে পেরেছি কি? পেরেছি কি? পারবেন না। ওই জন্যে ইসলাম হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, ইসলাম দিয়ে শাসন করতে হবে আপনাকে। তাহলে এই সুদভিত্তিক অর্থনীতি আপনি মুক্তি পাবেন, এই সুদভিত্তিক অর্থনীতি থেকে। তা না হলে ব্যক্তিগতভাবে আপনি কোনোদিন মুক্তি পাবেন না এই সুদ থেকে। তাহলে এখান থেকে আমরা কি বুঝছি? যে ইবলিস আমাদেরকে এই হেদায়া থেকে হটিয়ে দলালায় নিয়ে যাবে এবং মানুষ ব্যক্তিগতভাবে রোজা রাখবে, হজ করবে, সব করবে, কিন্তু সে জাতীয় জীবনে না মানার কারণে সে ব্যক্তিগতভাবে আর শুদ্ধ থাকতে পারবে না। একটা রাস্তা যদি বাঁকা হয়, রাস্তা যদি বাঁকা হয়, আপনি সোজা গাড়ি চালাতে পারবেন কি? পারবেন না। সিস্টেম যদি ভুল হয়, আপনি যত পরেশগার হন, আপনি কিন্তু সহি শুদ্ধ থাকতে পারবেন না। পারবেন কি? সিস্টেম আপনাকে, তোমাকে ভুল পথে নিয়ে চলে যাবে। এই জন্যে সিস্টেমটাকে আগে পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে? সেটা আমি একটু পরেই আলোচনায় আসব। আজকে আমরা আমল করছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, হ্যাঁ, এই সব কিছু করছি, মানে আমরা নিরাপদ আমলগুলো এইগুলো মেনে যাচ্ছি। আর জাতীয় জীবন থেকে এই যে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের অর্থনীতি ব্যবস্থা, আমাদের সামরিক নীতি, হ্যাঁ, আমাদের শিক্ষানীতি, সবগুলোকে বাদ দিয়েছি। এই দেওয়ার ফলে কি হয়েছে? আমাদের এই পৃথিবীতে লাঞ্ছনা। আল্লাহ তাআলা বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই কিতাবের তোমরা কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাহলে খিজিউন ফিল হায়াতের দুনিয়া, এই দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং পরকালে কঠিন আছে। তাহলে আমরা লাঞ্ছনার মধ্যে আছি না? তাহলে এখন আমাদের কাজ কি? পরিপূর্ণরূপে তওবা করে আবার ফিরে আসা। মনে করুন আপনারা এখান থেকে শিয়ালদায় যাবেন, শিয়ালদায় যাবেন, তাহলে প্রথমে যেতে হবে কোথায়? রানাঘাট স্টেশনে। এইদিকে কি স্টেশন আছে? এদিকে লাস্ট কোথায়? এদিকটা গেদে আছে, গেদে। হ্যাঁ, এখন আপনি রানাঘাটে গিয়ে আপনার দুটো রাস্তা হয়ে গেল, একটা শিয়ালদা যাওয়া, একটা গেদে। হ্যাঁ, আপনার যাওয়ার দরকার কোথায়? শিয়ালদা, কিন্তু আপনি উঠলে গেদে লোকালে, তাহলে আপনি কোনোদিন শিয়ালদায় পৌঁছাতে পারবেন কি? পারবেন না। তাহলে ভুল রাস্তা আপনাকে ভুল জায়গায় পৌঁছে দেবে, কিন্তু আপনার অর্থ যাবে, অর্থ যাবে না।
সময় যাবে, সব যাবে, কিন্তু আপনি শিয়ালদায় পৌঁছাতে পারবেন। ঠিক একইভাবে মানুষ যখন দলালার মধ্যে থাকবে, হ্যাঁ, তখন সে যত অর্থ ব্যয় করুক, যত আমল করুক, যাই করুক, সে গন্তব্যে পৌঁছাতে পারবে না। এই হেদায়ার গন্তব্য হচ্ছে জান্নাত, এর শেষ স্থান হচ্ছে জান্নাত, অর্থাৎ সে কোনোদিন জান্নাতে পৌঁছাতে পারবে। তাহলে যখন আপনি কয়েকটা স্টেশন যাওয়ার পর জানতে পারলেন যে এটা গেদে লোকাল, আমাকে নেমে পড়তে হবে, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে? ওখানে থেমে গেলে হবে, আবার ব্যাক করতে হবে, তাই নয় কি? এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম বা উপস্থাপন আরও করব যে আমরা যে ইসলামটা লালন পালন করছি এর আত্মা নেই। হ্যাঁ, আমরা যে জীবন ধারণ করছি, আমাদের জীবনটা যে পথে চালিত করছি, এটা ভুল পথ। তাহলে আমাদের এখান থেকে ব্যাক করতে হলে আবার তওবা করে পুরো 180 ডিগ্রি ঘুরতে হবে, 90 ডিগ্রি ঘুরলে হবে না, পুরো ব্যাক করতে হবে। তাহলে 1 নম্বর আমরা জানলাম আমরা আল্লাহর খেলাফত থেকে হটে গেছি। আল্লাহ তাআলা বলছে আমি যত নবী রসুল পাঠিয়েছি প্রত্যেকের মধ্যে এই কলেমাটা, এই কথাটাই দিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকের মধ্যে আল্লাহ বলছে আমি হেদায়া পাঠাবো নবীদের মাধ্যমে। আবার আল্লাহ বলছে আমি প্রত্যেক নবী রসুলকে এই কথাটাই দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যে নবী এসেছে সেই নবীর নামে যুক্ত হয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিম। তাহলে আল্লাহ বলছে হেদায়া পাঠাবে, আবার বলছে প্রত্যেক রসুলকে এটাই পাঠিয়ে। তাহলে হেদায়াটা কি? হেদায়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা ওয়ার্ড, এটা কথা, কিন্তু এটা কথা নয়, এটা একটা বিপ্লবী ঘোষণা। এটা আমাদেরকে জানতে হবে এই কথাটার মধ্যে কি আছে। এটা একটা বিপ্লব সৃষ্টি করবে, মানুষের অন্তর থেকে নিয়ে, তার সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এই বিপ্লব ছড়িয়ে পড়বে। সেটা কি? এই ঘোষণাটার মানে কি? এই যে আমরা স্বীকৃতি দিচ্ছি, এটা আল্লাহর সঙ্গে একটা কন্ট্যাক্ট, একটা চুক্তি। কি চুক্তি করছি আমরা? আমরা দেখবে স্কুলে যখন আমরা ভর্তি হই, স্কুলে যখন ভর্তি হই তখন হেডমাস্টারের সঙ্গে একটা সই করতে হয় না? এই সইটা হচ্ছে কন্ট্যাক্ট। হ্যাঁ, এই সই করার সাথে সাথে আপনার স্কুলের যাবতীয় নিয়মকানুন বর্তে গেল আপনার উপর। আপনি কখন স্কুলে আসবেন, কটার সময় আসবেন, কেমন ড্রেস পরে আসবেন, সব কিছু আপনার উপর বর্তে যাবে, তাই নয় কি? এই তৌহিদটা হচ্ছে, এই কলেমাটা হচ্ছে আল্লাহর সঙ্গে একটা চুক্তি। সেটা কি? প্রথম কথা হচ্ছে লা, মানে বলতে হবে আমি এই যে সমাজ ব্যবস্থা, এই মানুষের তৈরি হুকুম বিধান, এটা আমি মানি না। প্রথম ঘোষণা, আমি মানি না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর বিধান ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানে হচ্ছে নেই কোনো ইলাহ, নেই কোনো হুকুমদাতা, বিধানদাতা, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে এটা একটা বিপ্লবী ঘোষণা না? আমরা যখন ঘোষণা দিচ্ছি যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, তাহলে এটা বিপ্লবী না? কারণ একটা হুকুম প্রতিষ্ঠিত আছে, তার বিরুদ্ধে আমরা ঘোষণা দিচ্ছি। এই ঘোষণা দেওয়ার অনেক যুক্তি আছে, যৌক্তিক কারণ আছে। মানুষকে সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে এই যে মাইক্রোফোনটা, এটা সৃষ্টি করেছে একজন। তাহলে এই মাইক্রোফোনটা যিনি সৃষ্টি করেছে, এই মাইক্রোফোনটা কিসে ভালো থাকবে এটা সম্পর্কে সবচেয়ে ভালো কে জানবে? যে সৃষ্টি করেছে। তাহলে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ। তাহলে মানুষের জীবন বিধান কেমন হবে, তার সিস্টেম কেমন হবে, কিভাবে চলবে, এই সম্পর্কে সবচেয়ে ভালো কে জানবে? আল্লাহ জানবে। হ্যাঁ, এই জীবন বিধানটা কে জানবে? আল্লাহ জানবে। এই জন্যেই আমরা এই ঘোষণা দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জীবনের প্রতিটা দ্বন্দ্বে আমরা চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসেবে আমরা কাকে মানব? আল্লাহ। এইটাকে বলা হয় সভরেন্টি, এটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতার মালিক। যেমন আমাদের গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক কে?
জনগণকে বলা হয় না, অথবা জনগণ ভোট দিয়ে একটা শ্রেণীকে একটা জায়গা তোলে, তারা হচ্ছে সর্বভৌম ক্ষমতার মালিক। ঠিক একইভাবে দেখবে রাজতন্ত্রে সর্বভৌম ক্ষমতার মালিককে রাজা। রাজা যাই বলবে সেটাই সিদ্ধান্ত। কিন্তু ইসলামের সর্বভৌম ক্ষমতার মালিক কে হবে? সর্বভৌম ক্ষমতার মালিক হবে আল্লাহ। আল্লাহ যেখানে সিদ্ধান্ত দিয়েছে সেখানে আর কারোর ক্ষমতা নেই সেই সিদ্ধান্তকে কাটা। এই জন্যে ইসলামে কোনো স্বৈরাচারের উত্থান ঘটতে পারে না। এই জন্যে পারে না কারণ এখানে চূড়ান্ত সিদ্ধান্তদাতা কে? আল্লাহ। এখানে নিজের থাকে না, নিজের কি বলে অস্তিত্ব থাকে না। অস্তিত্ব থাকে মানে নিজের যে সিদ্ধান্ত সেটা থাকে না, যেখানে আল্লাহর সিদ্ধান্ত আছে। আর স্বৈরাচারে কি হয়? নিজেদের মতো করে একটা আইন কানুন তৈরি করে নিয়ে সেটাকে চালু করে, তখন সে স্বৈরাচার হয়ে যায়, একনায়ক হয়ে যায়, রাজা হয়ে যায় সে, হ্যাঁ, ডিক্টেটর হয়ে যায়। এই জন্যে ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ। এই ঘোষণাটার নাম হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, যে এখন থেকে চূড়ান্ত সিদ্ধান্তদাতা হচ্ছে আল্লাহ। কোনো সমস্যার চূড়ান্ত সিদ্ধান্তদাতা দেবে কে? আল্লাহ। এই যে আমাদের অর্থনৈতিক সংকট, এই সিদ্ধান্ত কে দেবে? আল্লাহ। এই যে সামাজিক এই যে অবিচার বা সামাজিক দ্বন্দ্ব, এর সিদ্ধান্ত কে দেবে? আল্লাহ। হ্যাঁ, এই সামরিক নীতি কি হবে, এই চূড়ান্ত সিদ্ধান্তদাতা কে? আল্লাহ। এই ঘোষণাটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রসুলদের মাধ্যমে এই কথাটাই দিয়েছে যে তোমরা আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক এই নবী রসুল আসার ধারাবাহিকতা আমাদের শেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন শেষ নবী, খাতামান নবিয়্যিন, নবীগণের শেষ এবং নবীগণের সর্দার। এনাকেও আল্লাহ তাআলা পাঠালেন। আর কোনো নবী আসবেন না। কি দিয়ে পাঠালেন, কি উদ্দেশ্যে রসুল আসলেন, এটা জানতে হবে না? তিনটে আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। সেটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তাহলে এই যে হেদায়ের কথা বলছিলাম না, আল্লাহ তাআলা রসুলকেও পাঠালেন, বললেন তিনি সেই সত্তা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি রসুলকে পাঠালেন বিল হুদা, হেদায়াত দিয়ে, ওয়া দীনিল হক, হেদায়ার উপর প্রতিষ্ঠিত এই দ্বীনে হক। রসুলের কাজ কি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই দ্বীনটাকে সমস্ত দ্বীনের উপর বিজয়ী করা, গালেব করা, জাহের করা, এটা হচ্ছে রসুলের কাজ। তাহলে রসুলকেও হেদায়া দিলেন। এই হেদায়া নিয়ে রসুল কিসের ডাক দিলেন? প্রথমে ওই সমাজে কিন্তু আবু জেহেলরা নামাজ পড়তো, ইতিহাস পড়ে দেখবেন তোমরা, নামাজ পড়তো, আল্লাহকেও বিশ্বাস করতো। এটা কোরআনে এসেছে বিভিন্ন জায়গায়, বলছে হে রসুল তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে আসমানকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। এমনকি তারা যে পূজা অর্চনা করতো, তুমি জিজ্ঞেস করো এই পূজা অর্চনা করছে কিসের জন্য, তারা বলবে আল্লাহকে পাওয়ার জন্য। তার মানে আল্লাহকে বিশ্বাস করতো, সব কিছু করতো। রসুল ওই সমাজে এসে সাফা পাহাড়ে উঠে প্রথম কিসের ডাক দিলেন? যে হেদায়ার কথা বলছিলাম, তিনি সাফা পাহাড়ে উঠে প্রথমে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস। যেহেতু রসুল হচ্ছে বিশ্ববাসীর জন্য, ওই জন্য ইয়া আইয়ুহাল আরব, আরব বললেন না, তিনি কি বললেন? ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে ডেকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তাহলে কিসের ডাক দিলেন? প্রথমে হেদায়ার ডাক দিলেন না? তিনি কি প্রথমে নামাজের ডাক দিয়েছিলেন? না। যারা হেদায়ের মধ্যে আসবে তাদের জন্য হচ্ছে নামাজ, আর যারা হেদায়ের মধ্যে আসেনি তাদের জন্য নামাজ নয়। তারা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, কিন্তু সেটা কোনো উপকারে আসবে না। একজন মানুষ যখন হেডমাস্টারের সঙ্গে সই করলো, তারপরে সে স্কুলে যাবে এবং সে ডিগ্রি হাসিল করবে, পড়াশোনা করবে, তবে তার ডিগ্রিটা কী হবে? গ্র্যান্টেড হবে। কিন্তু একজন মানুষ সে স্কুলে ভর্তি হলো না, সে ওই সব বই সব পড়াশোনা করলো,
কিন্তু তাকে ডিগ্রি দেওয়া হবে কি? হবে না। ঠিক একইভাবে আপনাকে আগে এই কলেমার মধ্যে আগে আসতে হবে, হেদায়ের মধ্যে আগে আসতে হবে। হ্যাঁ, এই জন্যে রসুল আগে নামাজের ডাক দিলেন না। কিসের ডাক দিলেন? তিনি প্রথমে সাফা পাহাড়ে উঠে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ডাকের অর্থ কী, তাৎপর্য কী, গুরুত্ব কী? এই ডাকের তাৎপর্য হচ্ছে, এই ঘোষণা দেওয়ার পর এটাই বোঝানো হচ্ছে যে এখন থেকে তোমরা বলো, এখন থেকে আর আবু জেহেলের হুকুম চলবে না। এখন থেকে আবু সুফিয়ানের ধান্দাবাজের রাজনীতি আর চলবে না। এই কলেমার ঘোষণার অর্থ হচ্ছে এটা। তোমরা এটা ভালো করে বুঝে নাও। আজকে তোমরা যারা এই ঘোষণা দেবে, তোমাদের এই ঘোষণার অর্থ কি? এই যে মানব রচিত বিধান প্রতিষ্ঠিত আছে, এটা আমরা মানি না। এই যে ধান্দাবাজের রাজনীতি চলছে, মানুষকে অন্যায় অবিচার করে মানুষের মধ্যে দ্বন্দ্ব হানাহানি সৃষ্টি করছে, এটা আমরা মানি না। এই ঘোষণা দেওয়ার অর্থ হবে এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন সাহাবীদেরকে ডেকে, তোমরা বলো এখন থেকে আমরা আবু জেহেলের হুকুম মানি না, আবু সুফিয়ানের ধান্দাবাজের রাজনীতি আমরা মানি না। তাহলে এখন থেকে হুকুম মানব কার? আল্লাহ। এই কথাটা যারা অঙ্গীকার দিতে আসবে, তাদের প্রথম অঙ্গীকার হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল হচ্ছে আল্লাহ রসুল। এই ঘোষণা প্রথমে দিলেন। যারা এর মধ্যে আসবে, এই জন্য দেখবে ইসলামের যত হুকুম আছে সবগুলো মোমেনদেরকে ডেকে ডেকে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে তোমরা যারা এই স্বীকৃতি দিলে যে এখন থেকে আমরা আল্লাহর হুকুম মানব, তোমাদের জন্য হুকুম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য নামাজকে ফরজ করে দেয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ, হে ইমানদাররা, তোমাদের জন্য নামাজকে ফরজ করে দেয়া। তাহলে কাদের জন্য এগুলো হুকুমগুলো? সবগুলোই হচ্ছে মোমেনদের জন্য। আগে কিসের মধ্যে আসতে হবে? হেদায়ার মধ্যে আসবে। এই হেদায়ার মধ্যে যখন তুমি আসবে, তখন তুমি হবে মোমেন, তোমার সমস্ত আমল তখন কাজে আসবে। তাহলে প্রথম একটা অঙ্গীকারের মধ্যে আসতে হবে। এই কন্ট্যাক্টটা হচ্ছে আল্লাহর সঙ্গে চুক্তি, কন্ট্যাক্ট। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে এই মোমেনদের জান এবং মাল, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আলাল কিতাব, এই যে মোমেনদের জান এবং মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুতরাং এই জান মাল দিবে মোমেনরা, এবং এই দিন প্রতিষ্ঠা করবেও মোমেনরা। সেই প্রেক্ষাপটটা আমি পরে আসছি। আজকের দেখবে এই জুমার দিনে একটা খুতবা হলো, সেখানে একটা হাদিস পড়া হয়েছে, আপনারা প্রত্যেকে শুনেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। তার 1 নম্বরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরটা হচ্ছে হেদায়া, বললাম না? 1 নম্বরটা হচ্ছে ইলাহ। এই ইলাহটা বলা হচ্ছে ইসলামের আত্মা, ইসলামের প্রাণ, ইসলামের জান। হ্যাঁ, আজকের এই ইসলামের মধ্যে এই প্রাণ শক্তিটা নেই। মানুষ এই ঘোষণা দেয়নি যে আমরা এখন থেকে আর মানুষের তৈরি হুকুম মানব না, আল্লাহর হুকুম মানব। এই চুক্তির মধ্যে মানুষ আসেনি। মানুষের তৈরি হুকুম অনায়াসে, হ্যাঁ, মানে স্বাচ্ছন্দ্যে পালন করছে। এই জন্যে তারা এই অঙ্গীকারের মধ্যে নেই। বাকি যেগুলো আছে সব আমল, নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আছে সবগুলোই হচ্ছে আমল। 1 নম্বরটা হচ্ছে ঈমান। এই ঈমানের ডাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই ঈমানের ডাক দিয়েছেন, এবং 13 বছর ধরে তিনি এই ডাক দিয়েছিলেন। 13 বছরে কোনো হুকুম আসেনি। একেবারেই মক্কার জীবনের শেষের দিকে এই নামাজের হুকুমটা এসেছিলেন, একদম শেষের দিকে। তাহলে 13 বছর কিসের ডাক দিলেন? এই ঈমানের ডাক। কত লোক পেয়েছিলেন? মাত্র 150 থেকে 200 লোক পেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু 13 বছর রসুলের মতো উন্নত চরিত্র, হ্যাঁ, তিনি এই ডাক দিয়ে 150 লোক পেয়েছিলেন। পরে মদিনা একটা রাষ্ট্র হলো, হ্যাঁ, তারপর থেকে এটা বিস্তার হলো, সেটা পরের আলোচনা। তাহলে
রসুল সুসাম সর্বপ্রথম কিসের ডাক দিলেন? এই তৌহিদের ডাক দিলেন। এইটা হচ্ছে আত্মা, হ্যাঁ, এটা ইসলামের আত্মা। বাকি যা আছে সব হচ্ছে এগুলো এর সাজানো গোছানো। হ্যাঁ, একটা মানুষের যেমন একটা হাত যদি না থাকে সে বেঁচে থাকতে পারবে না কি? কিন্তু একটা যদি আত্মা না থাকে সে আর বেঁচে থাকতে পারবে না। সেটা কী হবে? সে পচা দুর্গন্ধ হয়ে যাবে কিছুদিন পর। আজকে দেখবে মুসলিম নাম শুনলে একটা নাক ছিটকায় না, মানে এরা পচে গেছে, এদের আত্মা নেই। আজকে আমরা সেই আত্মা নিয়ে হাজির হয়েছি। তোমরা যে আমল করছো, হ্যাঁ, সেই আমলগুলোকে হেফাজত করার জন্য আমরা এসেছি, তোমাদের আমলগুলোকে হেফাজত করার জন্য। তাহলে আমি রসুল সাল্লাম কোন সমাজে এই ডাক দিলেন, আমি প্রেক্ষাপটটা একটু বলি। সেই সমাজের মানুষ নামাজ পড়তো, রোজা করতো, হজ করত এবং আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানত। কিন্তু সেই সমাজে হুকুম চলত কার? আবু জেহেলের এবং আবু সুফিয়ানের। রসুল এই ডাক দিয়ে মানুষদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। ঠিক একইভাবে আজকের সমাজে মানুষ নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে এবং আল্লাহকেও বিশ্বাস করছে, সম্মান করছে। কিন্তু এখানে হুকুম মানছে কার? ব্রিটিশের হুকুম মানছে নাকি? তাহলে এখন আমাদের কাজ কি? ওই যে রসুল যে ডাক দিয়েছিলেন সেই ডাক আমরা নিয়ে এসেছি। আবার তোমাদের কাজ হচ্ছে আবার ব্যাক করা। ওই যে বললাম গেদে লোকালে আপনারা উঠেছেন, এখন আবার ব্যাক করে শিয়ালদা লোকালে উঠতে হবে। সম্পূর্ণ তওবা করে আবার তোমাদেরকে এই ঘোষণা দিতে হবে যে না, এখন থেকে আমরা আর আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, মানুষের তৈরি করা কোনো হুকুম বিধান মানব না। আমরা হুকুম মানব কার? আল্লাহ। তাহলে দেখবে তোমাদের একটা সমাজ তৈরি হবে। হ্যাঁ, তোমরা যারা এই যে হুকুম মানবে বললে, এবার আল্লাহ তাআলা তোমাদের একটা একটা করে হুকুম দিবে এবং তোমাদের একটা সমাজ তৈরি হবে। হ্যাঁ, সেই সমাজ এর একটা শৃঙ্খলা থাকবে, একটা কর্মসূচি থাকবে, হ্যাঁ, একটা নিয়ম থাকবে, নীতি থাকবে, একটা বাঁধনের মধ্যে তারা আবদ্ধ হবে। এবং যদি তারা আবদ্ধ হতে পারে তাহলে তারা হবে সেরা জাতি, পৃথিবীর সেরা জাতি, তারা রাজত্ব করবে। আল্লাহ তাআলা বলছে যদি তোমরা মোমেন হও তাহলে আমি তোমাদের খেলাফত দেব। তাহলে মোমেন কারা? হ্যাঁ, এই যে রসুল সাল্লাল্লাহু ডাক দিলেন, যারা সাড়া দিল, কোনো সন্দেহ পোষণ করলো না। এখন ধরো আপনার ডাক দিলাম, আপনারা সাড়া দিলেন যে না আমরা এখন আল্লাহ ছাড়া কারো হুকুম মানব। এখন হুকুমটা কি প্রতিষ্ঠিত আছে? নেই তো, হুকুম প্রতিষ্ঠিত নেই। তাহলে এটাকে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, মোমেনদের কাজ হচ্ছে এই ডাকে সাড়া দেওয়ার পর তারা এটাকে প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠা করবে কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন এবং সম্পদ দিয়ে। বোঝা গেল কি না? হ্যাঁ, তাহলে তোমরা হবে মোমেন। রসুল সাল্লাল্লাহু এই ডাক দিলেন সর্বপ্রথম। রসুলের কাজ কি ছিল? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করা। এখন আবার দিন মানেও বোঝাতে হবে। এটা একটা, এই যে দীর্ঘ 1300 বছরের একটা যে বিকৃতি, হ্যাঁ, এটা 1 ঘন্টা 2 ঘন্টা হয় না, তবু আমি টাচ দিয়ে যাচ্ছি। দিন মানে কি? দিন মানে জীবন ব্যবস্থা। এটা ভালো করে আজকে বুঝে নাও। দিন মানে জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এখন আমরা কি ইসলামের মধ্যে আছি? ইসলাম মানে কি? শান্তি। শান্তির মধ্যে আছি কি? নেই। আমরা কার বিধান মানছি? কার জীবন বিধান মানছি? মানুষের তৈরি করা জীবন বিধান। এটা আল্লাহ গ্রান্টেড করবে না। আল্লাহ বলছে আমার কাছে একমাত্র গ্রান্টেড হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আল্লাহ তাআলা রসুলকে বললেন আমি হেদায়া এবং সত্য দিন পাঠাচ্ছি। এই যে সত্য দিন, এই দিনটা হচ্ছে জীবন ব্যবস্থা। মানুষের পরিবার নীতি কেমন হবে, মানুষের সমাজনীতি কেমন হবে, হ্যাঁ, মানুষের ব্যক্তি জীবন কেমন হবে, তার যে জাতিসত্তা তৈরি হবে, তার সামরিক নীতি কেমন হবে, তার কূটনীতি কেমন হবে, হ্যাঁ, তার রাজনীতি কেমন হবে, এই সব কিছুর বিধান আল্লাহ দিয়ে দিয়েছে।
যখন আমরা এটা গ্রহণ করব তখন আল্লাহ বলছে এটা আমার মনোনীত, তখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এখন আমরা গ্রহণযোগ্য করতে চাই কি না সেই বিষয়ে আমি পরে আসবো। রসুল সাল্লাম এই ডাক দিয়ে সাহাবাদেরকে ঐক্যবদ্ধ করলেন। 1300 বৎসরের এটা ইতিহাস বলতে গেলে বিরাট ইতিহাস। শুধু কি রসুল না খেয়ে গাছের লতা পাতা খেয়ে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গালি খেয়ে অপমান সহ্য করে এমনকি দেশ থেকে বিতাড়িত হয়ে তিনি একদল মানুষকে পেলেন না। এখন বিরোধিতা করবে কারা? এই যে ঘোষণা দিলেন, বিরোধিতা করবে কারা? দুটো শ্রেণী বিরোধিতা করবে, দুটো শ্রেণী। একটা কি, এই যে বিকৃত ইসলামটা যারা ধারণ করে রুজি রোজগার করে তারা, এক নম্বর। হ্যাঁ, বিকৃত ইসলামটাকে ধারণ করে যারা রুজি রোজগার করে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের অর্থ, তাদের স্বার্থ। এই শ্রেণীটা যুগে যুগে প্রত্যেক যুগে গজিয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামের ঘটনা, বেশি দূর নয় কিন্তু, রসুলের 300-400 বছর আগের ঘটনা। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে তাড়িয়েছিল কারা বলতে পারবেন? ওই যে মসজিদুল আকসায় যারা ধর্ম ব্যবসায়ী ছিলেন তারা মিথ্যা ফতোয়া দিল যে এরা আমাদের ধর্মকে বিকৃত করতে এসেছে। রসুলকে দেশকে বিতাড়িত করলো কারা? ধর্মের নামে মিথ্যা ফতোয়া দিল না, যে আমাদের আবু জেহেল বলল কি আমাদের ধর্মকে বিকৃত করতে এসেছে। তাহলে 1 নম্বর বাঁধা হবে এই ধর্ম ব্যবসায়ীরা। হ্যাঁ, 2 নম্বর বাঁধা হবে, যেহেতু আমরা একটা বিপ্লবী ঘোষণা দিচ্ছি যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, তাহলে এই হুকুমকে যারা প্রতিষ্ঠিত রেখেছে তারা, তাহলে আর একটা বিরোধিতা কোথা থেকে আসবে? এই হুকুম যারা লালন পালন করছে এটা তারা এমনি এমনি ছেড়ে দেবে না তো। আপনি বললেন আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এটাকে এমনি এমনি তারা ছেড়ে দেবে না। তাহলে একটা বিরোধিতা এখান থেকে আসবে। আপনি বিরোধিতার দিকে যখন তাকাবে আপনার বিরোধিতার পাহাড়। কিন্তু আল্লাহ তাআলা একটা ঘোষণা, এই ঘোষণাটা হচ্ছে মোমেনদের বর, হ্যাঁ, প্রাণ শক্তি। সেটা কি? যদি তোমরা মোমেন হও, হ্যাঁ, যদি তোমরা মোমেন হও তোমাদেরকে আমি খিলাফত দেব। সূরা নূরের 55 নম্বর আয়াত। যদি তোমরা আল্লাহর সঙ্গে এই অঙ্গীকার করো যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না এবং এই হুকুম প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন সম্পদ দিব, আল্লাহ বলছে ফাতুহুন কারীম, একদম নিকটে বিজয়, এই নিকটে বিজয় আমি তোমাদেরকে দিব। এটা আল্লাহ তাআলা বলেছে। এবং আল্লাহ তাআলা বলছে মোমেনদের সাহায্য করা হচ্ছে আমার হক। আল্লাহর এটা হক হয়ে যায়। তাহলে আল্লাহর সাহায্যের কাছে কেউ টিকতে পারবে? আমরা জানি পুরো পৃথিবী আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত হচ্ছে না। এটাকে আমরা এটা ইমামুজ্জামান একটা বই আছে আমাদের, দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, বস্তুবাদী সভ্যতা। এই সভ্যতাটার নাম দেওয়া হয়েছে বস্তুবাদী সভ্যতা। এখানে বস্তুটাই সব। দেখবে মাটির নিচ থেকে এরা পানি তোলে, কিন্তু মাটির নিচে যে পানিটা সংগ্রহ করে রেখেছে একজন, সেটা এরা বোঝে না, এরা বলে না। এইটাকে বলা হচ্ছে এক চোখ কানা। এরা যা দেখবে একদিকে, অর্থাৎ এরা স্রষ্টাকে দেখবে না। এরা আত্মিক দিক বলতে এদের কিছু নেই। এই জন্য দেখবে শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রী চুরি করে, শিক্ষামন্ত্রী ঘুষ খায় না। শিক্ষা মানে কি? মানুষের শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হচ্ছে, সেখানে শিক্ষামন্ত্রী ঘুষ খাচ্ছে, চুরি করছে। তাহলে হচ্ছে না? মানে এই যে শিক্ষা ব্যবস্থা বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এখানে আল্লাহর কোনো অস্তিত্ব নেই, নৈতিকতার কোনো অস্তিত্ব নেই। এইটার কারণে এই পরিণতি। তাহলে এখান থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে না দিয়ে এইটা একদল মানুষকে তৈরি করলেন। এই যে আমি বললাম না খেতে হলো কেন, দেশ ত্যাগ করতে হলো কেন, আঘাতে আঘাতে জর্জরিত হতে হলো কেন, এবং তার যে সাহাবারা তারা তাদের বিবিকে
হ্যাঁ, তাদের বিবিকে তারা কি করলো, বিধবা করলো। হ্যাঁ, তারপর তাদের সন্তানদেরকে এতিম করলো। কেন? এই যে ধর্ম ব্যবসায়ীর বিরোধিতার কারণে, তাই নয় কি? হ্যাঁ, এদের বিরোধিতার কারণ দুটো। একটা হচ্ছে তাদের অহংকার, তাদের এলেমের অহংকার। 2 নম্বর তাদের কায়েমি স্বার্থ। এইটা একটা বিশাল আলোচনা আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বিরোধিতা। আর এক দিক থেকে আমরা যদি মোমেন হই, আমাদের অভিভাবককে, আমাদের অভিভাবককে আল্লাহ। হ্যাঁ, আমরা যদি আল্লাহর অভিভাবকত্বর মধ্যে থাকতে চাই, আল্লাহর ছায়াতলে থাকতে চাই, আল্লাহর সাহায্যের মধ্যে থাকতে চাই, এবং আমরা যদি উম্মতে মুহাম্মাদি হতে চাই এবং সেরা জাতি হতে চাই, তাহলে আমাদের কি হতে হবে? শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে তোমরা মুমিন হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিস বানাননি, তিনি মুফাসসির বানাননি। হ্যাঁ, তিনি এই যে তাফসীর কারক বানাননি। তিনি কি বানিয়েছিলেন? তিনি বানিয়েছিলেন মুমিন, একদল মুমিন, একদল মুজাহিদ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রতিটা রণাঙ্গনে তারা ছুটে গেছে এই দিন প্রতিষ্ঠার জন্য। এই ইতিহাস আমাদেরকে জানতে হবে। ইতিহাস না জানলে, আমাদের গৌরবের ইতিহাস যদি আমরা না জানি, তাহলে আমরা যেমন গোলাম আছি, এই গোলামিই থেকে যাব। দেখো, আমাদের একটার পর একটা মুসলিমদের ধ্বংস করে দিচ্ছে না? দিচ্ছে কি না? কিন্তু কোনো অন্যায় আছে কি? কোনো অন্যায় করেছে কোনো মুসলিম দেশ? তাহলে তাদেরকে ধ্বংস করছে কেন? আজকে প্রত্যেকটা দেশে যারা মুসলিম আছে, আমাদের পাশের দেশ মিয়ানমার, এই যে 56 লক্ষ মিয়ানমারকে তারা তাড়িয়ে দিল, একটা ভিটে মাটি থেকে তাড়িয়ে দেওয়া, এটা কিন্তু জাতা ব্যাপার নয়। দাঁত দিচ্ছে না? তাদের কি কোনো অন্যায় ছিল? না। অর্থাৎ এটা গোলামির জীবন, তারা যা খুশি তাই। হ্যাঁ, আপনারা কি গোলামির জীবনের মধ্যে থাকতে চান? যদি না চান, তাহলে মুক্তির পথ আমরা নিয়ে এসেছি। তোমরা এই পথে হাঁটো, অথবা এই ডাকে সাড়া দাও। হ্যাঁ, ওই যে আমি বললাম, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, তোমাদেরকে সেরা জাতি বানাবে, তোমাদেরকে সাহায্য করবে। আমরা সেই সাহায্যের পথে নেই। এই জন্য দেখবে লানতের একটা চিহ্ন আছে। আজকের এই যে প্রত্যেক মুসলিম দেশ ধ্বংস হচ্ছে, কোনো জায়গায় আল্লাহর সাহায্য দেখতে পেয়েছেন? পেয়েছেন কি? পাননি। কেন পাননি? কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে মোমেনদের সঙ্গে। আল্লাহ বলেছে আমি মোমেনদেরকে সাহায্য করব, কিন্তু এরা মোমেন নয়, এই জন্য আল্লাহর সাহায্য আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে না দিয়ে একদল মোমেনকে তৈরি করলেন। হ্যাঁ, তাহলে মোমেনের সংজ্ঞা কি? রসুলের ওই ডাকে সাড়া দেয়া, তৌহিদ ঘোষণা দেয়া। 2 নম্বর, জীবন সম্পদ উৎসর্গ করা। তাহলে একদল মোমেন পেলেন যারা জীবন সম্পদ উৎসর্গ করবে। হ্যাঁ, এইটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরব, অর্থাৎ আরব উপদ্বীপ বলা হয়, প্যানেনসুলা, এটা 3 দিকে পানি, হ্যাঁ, আর একদিকে হচ্ছে স্থল, এই জন্য উপদ্বীপ বলা হয়। দ্বীপ মানে তার সমস্ত দিকে পানি থাকবে, আর উপদ্বীপ মানে এটা 3 দিকে পানি, একদিকে স্থল। এইখানে এই দিনটা প্রতিষ্ঠা করলে, প্রতিষ্ঠার ফল কি হলো এটা বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, অনেকে বলে দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছে। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন, যুদ্ধ নীতিটা কী ছিল? যুদ্ধের ফল কি ছিল? আজকে আমাদের যুদ্ধ হচ্ছে না, যুদ্ধের ফল কি? কোটি কোটি বনি আদম শেষ হয়ে যাচ্ছে। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 16 কোটি বনি আদম শেষ। আজকের এই পৃথিবীতে প্রায় 19,000 অ্যাটম বোম তৈরি হয়ে আছে। অ্যাটম বোম কি ওই আকাশকে ধ্বংস করার জন্য? কিসের জন্য? আপনাদেরকে ধ্বংস করার জন্য, তাই নয় কি? মানুষকে মারার জন্য তৈরি করেছে তো। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা প্রতিষ্ঠা করলেন সংগ্রামের মাধ্যমে, এর ফল কি হলো? এই যে আরব জাতি যারা অনৈক্য ছিল, যুগের পর যুগ তারা তাদের হিংসা বিদ্বেষ টিকিয়ে রাখত, হ্যাঁ, সেই জাতি তারা ঐক্যবদ্ধ হয়ে গেল, তারা ভাই হয়ে গেল, গেল না? তারা ভাই হয়ে গেল। আরব জাতি কোনো অর্থ ছিল না,
অর্থের অভাবে তারা বুঁদ হয়ে পড়ে থাকতো, উবুর হয়ে পড়ে থাকতো, এই ইতিহাস আমরা জানি। কিন্তু সেই জাতি এমন পর্যায়ে পৌঁছে গেল, তারা জাকাতের টাকা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরত, নেওয়ার লোক নেই। তাহলে অর্থনৈতিক সংকট দূর হলো। হ্যাঁ, এই যে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব দূর হয়ে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ, বিচার ব্যবস্থা কেমন হলো? যেখানে অন্যায় অবিচার, হ্যাঁ, ইত্যাদি, মানে সেখানে কি বলা হতো, যে যত লুট করতে পারবে সে তত শক্তিমান, তাকে তত সম্মান করা হতো। সেই জায়গায় আদালত যুগের পর যুগ খোলা আছে, কোনো আসামি আসেনি। তাহলে এমন পর্যায়ে গেল, আত্মিক এবং দৌহিক এমন পর্যায়ে পৌঁছে গেল, মানুষ অন্যায় পর্যন্ত করছে না। দুধে পানি মেশাবে, এই যে তার একটা আত্মিক ভয় তার মধ্যে প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ, এই জন্যই যুগের পর যুগ এই আদালত খোলা থাকতো, কিন্তু সেখানে কোনো বিচার কার্যক্রম হতো না। মানুষ এতটাই পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনের কারণ কি? রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। কি কারণে হয়েছে? ঘরে ঘরে মুফাসসির মুহাদ্দিস বানিয়ে, মুসল্লি বানিয়ে না, এই দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে। দ্বীন যখন প্রতিষ্ঠিত হবে, তখন একটা খারাপ মানুষও সে ভালো হয়ে যাবে, তার ভালো থাকতে বাধ্য হবে। আর দ্বীন যখন প্রতিষ্ঠিত থাকবে না, মানুষের তৈরি হুকুম যখন প্রতিষ্ঠিত থাকবে, তখন একটা ভালো মানুষ সে তখন খারাপ হবে। ওই জন্য দ্বীন হচ্ছে রাষ্ট্রীয় জীবন। এইটা আগে ভালো করে বুঝতে হবে, এই আকীদা আজকে ভালো করে বুঝতে হবে। তাহলে রাসূলের দায়িত্ব কি? আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এসেছে, এই দ্বীনটা মানব জীবনে প্রতিষ্ঠা করা। এটা রাসূল আগমনের উদ্দেশ্য, রাসূল আগমনের উদ্দেশ্য। রাসূল ওই কথা বুঝতে পারিনি, অস্পষ্ট। Gracias.